তো এখানে সবাই ডিম দিতেছে ব্যাংকে ডিম। এই যে এখানে সবাই ডিম দিতেছে। পূজা এখন শেষ, এই যে পূজা শেষ। প্রিয় দাদা ভাই ও দিদি ভাইয়েরা, সকলকে আমার নমস্কার ও সালাম। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছেন, সুস্থই আছেন। তো আজকের ভিডিওটা কী ধরনের হইতেছে থাম্বনেল দিকে তো বুঝতেই পারছেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর যদি ভিডিওটা তো একটু ভালো লেগে যায় একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করছি। এই তোমরা কি করতেছ? কিসের ঘর এটা? ব্রহ্মা পূজার ঘর। এই আসতে ডাক উপর নিচ থেকে পার্টনার না, তোমরা সবাই মিলে এটা বানতেছো না? ভাঙ্গিয়া পড়ে যেত না, ঘরটা মজবুত হয়েছে তো। আচ্ছা আচ্ছা, এই যে এত পিছিয়ে পিছিয়ে বাচ্চারা দেখেন কত সুন্দর একটা ঘর বানাইতেছে এই বন দিয়া। এই ঘরটা ব্রহ্মাবর্ত করাইব এটার ভিতরে, আর তারপরে আপনার ইয়ে করে পুড়িয়ে ফেলাইব আর কি। আর এই যে লাঠিগুলা এগুলা দিয়ে তারা এই ঘরটা বানতেছে, যে এই বাচ্চারা কাজ করতেছে আর কি। তো তারা কিন্তু ঘরটা কিন্তু অনেক সুন্দর বানাইছে, পুরাটাই তাদের দ্বারা হয়েছে। কত সুন্দর, আমি চতুর্দিকটা দেখাইতেছি। অনেক সুন্দর কিন্তু হইতাছে। এখন খালি ইয়াটা দিলে উপরে বান দিয়ে আরেকটু শক্ত করি লাগবে, ও ঠিকবো। আচ্ছা, এই নাও আর এই দিয়ে দিলে হবে। তারপরে এখন হইলো গিয়ে আপনার ছাদ দাদেও দিলেই কাজ শেষ। তারপর এই 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 ঘরটাকে কেন্দ্র করেই পূজা হইব আর কি। আর দেখো তাদের যে ঘরটা করার যে ইয়েটা, এই লাকড়িগুলা দেখো কত সুন্দর। গড় বাঁধার প্রধান মিস্ত্রি হইল হ্যাঁ। তোমার নাম জানি কি? জিৎ। তোমার নাম কি তা? হ্যাঁ, ও অনুভব। আর তোমার নাম কি? অভিজিৎ। তোমার কি? তোমরা সবাই মিলে বানাইতেছো না ঘরটা? শেষ হইতে কতক্ষণ লাগবো? আরো আধা ঘন্টা শেষ হবো। তুমি বাড়ি থারো না? কি বাড়ি থারো না? হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকে ব্রহ্মা পূজা উপলক্ষে এইখানে ওনারা গুড়ি ভাত দিতেছে। গুড়ি মূলত এটা চাউলটারে গুঁড়া করতেছে আর কি, কুড়াইয়া। দেখেন কিভাবে ওনারা কাজ করতেছে তালে তালে। বেতাল হইলে হইতো না, বেতাল হইলে তাই বোকা ইয়ে ভাঙ্গিয়া অথবা কেউ ফাও করবো। এই যে বাহ কি বলতে সাউন্ড লাগে না? সাউন্ড করানো লাগে না নাকি? দৈরালায় এই যে চাউল থেকে এখন পাউডার হয়ে গেছে একদম। আর একটু মনে করতে পাউডার। এই যে হইলো চাউল, এই চাউল থেকে গুঁড়ি করা হইতেছে। এটা কয় গায়ে জাড়া মাই দিয়ে করতেছে, আজাড়াতে হার মারতেছে, এটা হচ্ছে হাইট। আর পায়েসটা বসানো হয়ে গেছে গা। তারপর গুড়ি দিয়ে হইলে পরে পিঠা করাইব আর কি, চিতল পিঠা। এই কি গান গেছ? এটাতে গান গেলতেছে। এই যে এইখানে চাউলের গুঁড়া, এগুলো হইলো দেশি হাঁসের ডিম। হাঁসের ডিমগুলা ময়লা পরিষ্কার করা দিতেছে, একদম ময়লা ভর্তি। এই খেলা দিছে বেশি ময়লা। কয়টা রিমোট? 9 জন না? আজকে কয়জন? 40 ঘর নাকি তা? ও সাইড দিয়ে যা। আচ্ছা, এদিকে তারপর সিঁদুর দেওয়া হইব ব্যক্তি 5টা করে না 3টা করে দেওয়া হয়।
এক একটা ডিমে 5টা করে সিঁদুর, তারপরে এদি আগুনে আহুতি করাইব। আর এদিকে এই যে কর্তার বুদ্ধি হইতেছে নাকি, বুক টুক দেওয়া হইব। এই যে হলো কলা পাতা, কারণ কলা পাতার মধ্যে বুক দিতে হয়, আর কলা পাতা সারা বুক দিলে তো আবার পূজাটা হইব না, আর কোলা তো অবশ্যই লাগবো। এখানে পায়েস হইতেছে গোবরের লাকড়ি দেয়া, এই যে গোবরের লাকড়ি, এনে গোবরের লাকড়ি, এই যে গোবরের লাকড়ি দিয়ে এলাকার মানুষের রান্না বান্না করে। এতগুলি চাউলকে এখানে কতগুলি গুড়ি করা হয়েছে, এইদি গুড়ি করা শেষ না এইদি গুড়ি করাইব। কারণ এই কাজ দিয়ে আমি জানি শহরের মানুষ কিন্তু পারবো না, এদি একটা 2টা ভাত দিয়ে এই করবো, আমি হারতাম না, কারণ এটি ধৈর্যের প্রয়োজন। কষ্ট হইতেছে না তোমরা? এটি তো ব্যায়াম হয়, ভালো ব্যায়াম, আয় আর যায়, তাই না? আচ্ছা, ভুগের চাউল, চাউলের ভুগ, চাউল রেখে দিলে এই যে আজকের প্রস্তুতি পূজার, আরও হবো, এখানে রান্না বান্না হব, তারপর কর্তা মশাই আইব, তারপর পূজা হইব। এই যে এখানে ব্রহ্মাবতের পিঠাপুলির কাজ চলতেছে। এইখানে এটা হচ্ছে আপনার চাউলের গুঁড়া আর আঠার মিক্স করা, আর এইখানে কয়েকটা পিঠা হয়েছে, কতগুলো বিট হয়ে নিয়ে গেছে, বাকিগুলা এইখানে হইতেছে আর কি। এই যে একটা পিঠা করার জন্য কড়াইয়ে দেওয়া হয়েছে, হইতেছে অল্প আগুন দিতে হয়, বেশি আগুন দিলে আবার পুড়ে যায়। এটা তো তেল লাগে না নাকি? তেল লাগে না, অল্প। এটা তো সহজ করতে, একদম সহজ, কারণ এটি তো গুঁড়া করতে একটু কঠিন। মিশাদ নাই গিয়া মিষ্টি নাইতে। এই তুই তো উঠে তো দেই, কোন সময় করাই উঠে হরব গিয়া নাইলে একটু চিনি দিব না বাটিতে, এটা খাগা যা যাও আকল আছে ও বিরা সাং করছ ইওর আকল নাই, গুড় খাগা গুড় দে সাং করছস না, সাং ও বিরা আকল গিয়া সাং কইরা আবার গুড় দে বাটিতে লয়ে খাও। এইখান থেকে আরো কতগুলো হইব পিঠা, তাই তো দেও না, আমি তাই তো দেও তো কতগুলো হবে, তাই করে এই যে একটা হইতে ঘরে জায়গা হয় গেছে কবরে রহন করতে গেছে গা হই গেল, চু দাবাত করছে আমার হেটা লইতেছে তুলা দেও আগে কইলে চু দাবাত থেকে আইলো। এই যে আমরা কর্তা আইতে একটু দেরি হইব, এজন্য একটু সমস্যা হইতেছে, মানুষটা বেশি উপবাস, ওই গেছলাম পূজা রাত পূজা করে আর দুইটা পূজা করব হরাই, এখন উপবাস নয়, পূজা শেষ না হইলে কেউ ভাত প্রসাদ সহ কিছুই খাইতে পারবো না। এই যে এখানে ঘরের ভোগ দেওয়া হয়েছে ব্রহ্মাদেবের উদ্দেশ্যে, এনে ডিম এটি আহুতি দেওয়া হইব। এখানে মিষ্টান্ন পিঠা, এইখানে এই যে কয়টা পিঠাই না, মোট 11টা না কয়টা, 12টা, এখানে মোট 12টা। আর এই যে ইনো 12টা পান, আর সেই এখানে ডিম দিয়ে বসানো হয়েছে। ডিমটা খেলা কেমন লাগে? ডিমটা এটা এই যে কতগুলো ডিম এটি দিছে কেন লাগে মূলত? ও এটি বলিতে হইব, আগুন ভালো লাগে না, তা দিয়ে বলি দিব, হাতটা হয়ে রসবো না, ভাঙিয়ে দেবো না। ও তো এই ডিমগুলোকে বলি দেওয়া হইব আর কি, এলাকা এইখানে রাখা হয়েছে। আর হেডিও কি বলি দেবো না, এটি থাকতে
এটি পূজা পূজা দেব এই পূজা ভাঙ্গিয়া দিব আহুতি আগুন আগুনের মধ্যে দেব তোমরা দাদা কি তোমরা পরিশ্রম বেশি হয়ে গেছে গা কি দাদা লেগে গেছে গা পরিশ্রম আচ্ছা আরে বাপরে এত সকালে এনে লাউ খেলে কে থাকবা বিহার আমাদের কর্তা এখন চলে আইছেন এখন সবাই চলে যাবেন সবাই বের হয়ে যাবেন এখন ব্রহ্মা গড়ের উদ্দেশ্যে যে ঘরে পূজাইব এই ঘরের উদ্দেশ্যে আর কি সবাই এখন বের হয়ে যাবে এটি হলে গিয়ে পূজার জিনিসপত্র দুধ ঘন্টা শঙ্খ কলা মধু ঘি ইত্যাদি পুষ্প বেলপাতা কো হ্যাঁ দিয়া এই যাও 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 এখন সবাই যাইতেছে দিঘিতা কলার মধ্যে পিঠা পিঠা আর মিষ্টান্ন আচ্ছা আচ্ছা তুমি কি নিতেছ প্রদীপ নিবে দেব তো সেই নিকে চলিলে পারি লয় সেদিকে নিয়ে গেলে ভালো লয় আর তুমি নাতি লইয়া যাইতেছ নাতি লইয়া দেই তোমার দাই ভালো হয়েছে তোমার দাই ভালো হয়েছে আচ্ছা যাও ওই যে এই দিক থেকে আইতেছে আরেক পার্টি এই ব্রহ্মা পূজার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে আইতেছেন তাদের ভুক টুক নিয়ে ব্রহ্মা পূজার জন্য ব্রহ্মাদেবের জন্য সবাই আইতেছেন এই যে ওনারা চলে আসছেন এখন ওনাদের ভুক নিয়ে এই যে প্রসাদ আর এই যে কর্তা মশাই আমরা এই ঘরটা কিন্তু ওই বাচ্চারাই বানাইছে সুন্দর একটা করেছে কিন্তু সবাই এখানে আসতেছেন আরো লোক আসবে এখানে পূজার উদ্দেশ্যে ব্রহ্মাদেবের পূজার উদ্দেশ্যে আর এই পূজাটা মূলত প্রতি বছরই করা হয় আর এটা করার মূল কারণ হলো আগুনের হাত থেকে বাঁচার জন্য আর কি আমাদের এই এলাকায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায় ওই আগুনের হাত থেকে বাঁচার জন্য আজকের এই পূজা ব্রহ্মাদেবের উদ্দেশ্যে হচ্ছে হাওরের সাইডে এই পূজাটা প্রতি বছরই করা হয় ঠিক এই রকম সময়ে আর ঘরটা মূলত বাচ্চারাই তৈরি করে থাকেন ঘর বানানোর মিস্ত্রি আছেন হ্যাঁ বড় মিস্ত্রি না ঘরের মিস্ত্রি কত নিচে আদুরা কত লাগছে 800 টাকা না এই মিস্ত্রি কত সুন্দর একটা ভিউ দিতেছে হ্যাঁ ব্রহ্মা পূজা হইতেছে কেমন কি করে ব্রহ্মা পূজা এমনি করে
কাগজটা মানে এই পূজা সবগুলা শেষ এদিকে। আচ্ছা তোমরা কি করতেছো না? এই যে তোমরা না পূজা করবো খেলতে? হ্যাঁ এমনিতেই জি এটা বাচ্চারা বানাইছে। এই যে তারাতে এখানে পূজা করতেছে এটা ভাববে। এটা উস্তাদ কেডা? হ্যাঁ অভিজিৎ না হ্যাঁ বানাইছে বাচ্চাদের কাজে তো এইগুলা। হ্যাঁ তুলে লেগেছে আসামুখে। সবাই ব্যস্ত, সবাই অপেক্ষায় আছেন যে কখন পূজা হবে। সবাই এদিকে তাকিয়ে আছেন পূজার অপেক্ষায়। এই যে ঘর দুচালি ঘর কইছে বোম দিয়া। এই সালটা খুবই সুন্দর হয়েছে। জিতে বানাইছে ফুল হ্যাঁ লুট লেছো লুট যে এখানে বুঝি দেওয়া হয়েছে, ভোগ দেওয়া হয়েছে, পূজার কিছু সামগ্রী, ডিম আছে। ডিমটা এখানে বলির উদ্দেশ্যে অগ্নিতে আহুতি করা হইব। ওই ডিমটা সবাই এখানে বৈশা অপেক্ষায় আছে পূজার জন্য। তোর কি রোদটা বেশি লাগতেছে? না অন্য বছর কিন্তু আজকে বাতাসটার লাগে একটু ঠান্ডা ঠান্ডা আছে। অন্য বছরে ফাড়ে তো রোদ একদম। এবার রোদটা তো করা না, কারণ বাতাসটার লাগিয়া একদম ঠান্ডা ঠান্ডা হালকা একটু ভাব আসে। এই যে পূজা এখন শুরু হয়ে গেছে, আমাদের ব্রহ্মা পূজা। উলু উলু ধ্বনি দিছে সবাই। এই উলুটা মূলত তিনবার করে দিতে হয়, 4-5 দিলে হবে না, 3বার। পূজা শুরু হয়ে গেছে। আস্তে আরাম আসা হয়। আচ্ছা পূজার আইটেম পূর্বা কি আইছো? আপনি আইসেন নাতি না? আপনারা কি তা ব্রহ্মপুত্র করছিলেন?
আচ্ছা আপনারা দুজনে কি উপবাস ব্রহ্মা পূজা আনে উপবাস হয়েছেন না 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 এটা বলা খাইতে উপবাস হয় খাইতিয়া আচ্ছা এই পূজাটা মূলত কেলাকে করা হয় পূজাটা এই যে ব্রহ্মা পূজাটা এটা মূলত কিসের জন্য করা হয় এই যে ওনারা উপবাস থেকে আইছেন ওই যে একজন এইখানে আছেন বৈশা আছেন উনি কিন্তু উপবাস তাম্মা তুমিও তো উপবাস না পূজার উপাস তো তোমার বয়স তো মনে কত হয়েছ নেই বা কত হইব আচ্ছা তাও কি কিছু তো না হ্যাঁ বুড়া মানুষটা এরমই হ্যাঁ না না বয়স কত হইব মনে তোমার 90 বছর এই 90 বছর 90 উপরে নাকি আচ্ছা যাই হোক 90 প্লাস এই বয়স এরকম বয়সেও কিন্তু উপবাস আছে এখন প্রায় 2টা বাজে এখনো তিনি কিছুই খান নাই এই ব্রহ্মা পূজা উপলক্ষে তিনি এই পূজার উপবাস আছেন এখন পূজা প্রায় শেষের পথে এখন এই যজ্ঞ হইতেছে এই যজ্ঞর পরে ঘরে আগুন দেওয়া হবে এই ঘরটা পুরা ঘরটাই পুড়িয়ে ফেলা হবে আর কি আর এইখানে এরা ঘর বাঁধা নিয়ে জগ লাগিয়ে গেছে এখন এইদিকে এইটা একটা বাইরে নি না এই এইখানে যজ্ঞ শেষ পূজার যজ্ঞ শেষ জোগাড় দেন জয় শ্রী ব্রহ্মদেব সবাই এখন প্রণাম করতেছেন পূজার শেষ এখন ঘরে আগুন দেওয়া হবে ওই যে কর্তা মশাই ঘরে এখন আগুন দিবেন সবাই এখন আহুতি দেবেন এখানে আগুনে ডিমের আহুতি হবে এই ঘরে আগুন দেওয়া হয় পুরা ঘরটায় পুড়িয়ে ফেলা হবে ফুলাফান তো এখানে 7টা প্রদক্ষিণ করে 7বার প্রদক্ষিণ দেয় 4টে না 4টে প্রদক্ষিণ করাইব আচ্ছা তো প্রদক্ষিণ শেষ কিছুক্ষণ পরে আগুন দেওয়া হইব এই ঘরের ভিতরে 4 কোণাতে 4বার আগুন দিয়ে দেওয়া হবে আর কি 4বারের প্রদক্ষিণ শেষ এই সবাই এখন ঘর থেকে যত যা কিছু ছিল সব বের করে ফেলতেছে আর কি ওই ফুলাফা নাকি
ওই সামনে তো ফুলা বান্ধা কি করে তো এখন আগুন দেওয়া হয়ে গেছে ঘরের ভিতরে, এখন আহুতি দেওয়া হবে আর কি। ওই সামনে খবর ভাঙিলাম পাই দিয়া অসভ্যটি তো অসভ্য ফুলা বান্ধে হোক। তো এখানে সবাই ডিম দিতেছে ব্যাংকে ডিম, এই যে এখানে সবাই ডিম দিতেছে। পূজা এখন শেষ, এই যে পূজা শেষ, ডিম পানি সবাই এখানে ডিম দিতেছে। তো এটা ব্রহ্মাদেবের উদ্দেশ্যে সবাই এটা অর্পণ করতেছে আর কি। ফুলা ফান একটা কি একটা শুরু করছে তো। তো ডিম দেওয়া এখন শেষ হয়েছে, আগুন জ্বলতেছে, এখানে ডিমের কিছু অংশ পড়ে আছে। আর এখন এই বুকগুলাও দিয়ে হইতেছে এই অগ্নিদেবের উদ্দেশ্যে। তারপর পানি দেওয়া হইতেছে, যে সবাই পানি দিতেছে কুলাতে করে, যে পানি 2বার না 3বার করে পানি দিতেছে নাকি, সবাই পানি দিতেছে এখানে, মানে ঠান্ডা করতেছে কি। এইটা উগরে ভিতরে ভিতরে পুরাটা ঘর খুলে থাক, ঘর পুরা টোটালটাই শেষ। এখন পূজা শেষ, কোন প্রসাদ বিতরণের ফেলা। অনেক সুন্দর হয়েছে একটা পূজা, সবাই আজকে উপবাস ছিল এই পূজায়, উপবাসও তাদের সমাপ্ত হইল। এখন প্রসাদ বিতরণের পালা, সবাই প্রসাদ খেয়ে আপন আপন গন্তব্যে প্রত্যাবর্তন করবেন আর কি। আর দেখো বাচ্চারা একটা কি শুরু করছে, দেখো এইদিকে, এই দেখ এই যে তারা এনে ঘর দিব বা। হ্যাঁ এই যে এখন পূজা শেষ, এখন এই যে অংশগুলো এখানে দেওয়া হয়েছিল এইগুলো পুরা হইতেছে। এখন মনে হয় প্রসাদ বিতরণ হবে। এই প্রসাদগুলো দিয়ে দেওয়া হইব, যারা উপবাস ছিল তাদের মাঝে এই প্রসাদগুলো এখন বিতরণ করা হবে। এটা একটা ব্যাগ আছে না, ব্যাগ না কত ব্যাগ নিয়েছে। যে এই প্রসাদটা এখন মিক্স করা হইতেছে। এই যে এখন সবাই প্রসাদ পাইতেছে। জল খাইতে তারপরে জল খাইতে থাকলো, জল দিয়ে ভক্তি দিয়ে আমি ভক্তি করব, হেও ভক্তি করব। ও দিদিমণি মোবাইল থাকবেন। এইখানে সবাই প্রসাদ পেতেছে, পূজা এখন শেষ। এক জায়গাতে পূজা হয়েছে, সবাই মিলে এই জায়গাতে পূজা করা হয়েছে। এখন পূজা শেষ, পূজা এখন শেষ, সবাই এখন গন্তব্যে পদার্পণ করতেছেন। এখন সবাই এখানে সবাই একত্রিত হয়ে উপবাস ভঙ্গ করবে। কালকের প্রসাদে ছিল ভাত জাতীয়, আজকে শুধু হচ্ছে মিষ্টান্ন আর পিঠা।